আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রত্যেক নবীর মধ্যে এই গুণগুলো ছিল। পাঁচটি বৈশিষ্ট্য। কয়টি? পাঁচটি বৈশিষ্ট্য। জেনারেলি প্রত্যেকজন নবীর মধ্যে চারটা সুন্নত ছিল। প্রত্যেক নবীর। এক, প্রত্যেক নবী তারা মিসওয়াক করতেন। মিসওয়াক চিনেন আপনারা? চিনেন তো? করেন আপনারা? প্রত্যেক নবীর মিসওয়াক করা এটা সুন্নত ছিল। প্রত্যেকজন নবী তারা সুগন্ধি পছন্দ করতেন এবং প্রত্যেক নবী খতনাওয়ালা ছিলেন। প্রত্যেক নবী তারা বিবাহ করেছেন। কয়টা সুন্নত? চারটা সুন্নত। আবার বলছি, প্রত্যেক নবী সুগন্ধি পছন্দ করতেন, প্রত্যেক নবী বিবাহ করেছেন, প্রত্যেক নবী খতনাওয়ালা ছিলেন, প্রত্যেক নবী মিসওয়াক করতেন। এই চারটা সুন্নত প্রত্যেক নবীর মধ্যে ছিল। কিন্তু আমি আপনাদের সামনে যে বৈশিষ্ট্যগুলো বলবো, সেই বৈশিষ্ট্য হচ্ছে খুব অল্প সময়ে সংক্ষিপ্তভাবে আমি আজকের আলোচনা শেষ করব। আমার ভাইরা, প্রত্যেক নবীর মধ্যে পাঁচটি গুণ ছিল, যেই গুণগুলো যদি আমরা শুনি আর আমাদের নিজেদের মধ্যে যদি ধারণ করতে পারি, আশা করা যায় প্রত্যেক নবীর একটা বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেক নবীর মধ্যে যে বৈশিষ্ট্যটা ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, এই বৈশিষ্ট্যগুলো তোমরা কেন মানবে? এই বৈশিষ্ট্যগুলো এজন্য মানবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে তারা বসে থাকে না, তারা ভালো ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে নেয়, ভালো ভালো কাজ করে, আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা বারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বারিয়ার অন্তর্ভুক্ত মানে কি? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সূরা বাইনাতে বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা বারিয়ার অন্তর্ভুক্ত হবে, যারা সৎ গুণের অন্তর্ভুক্ত হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, নহরওয়ালা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যেই বৈশিষ্ট্যগুলো আমরা শুনবো, এগুলো ফাও ফাও আজকে বলবো না, কারণ এগুলো শুনলে, এগুলো মানলে বারিয়ার অন্তর্ভুক্ত হব। আর বারিয়ার অন্তর্ভুক্ত যদি আমি আপনি হতে পারি, তাহলে আমাদের জন্য আছে নহরওয়ালা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক নম্বর বৈশিষ্ট্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে যেই বৈশিষ্ট্য ছিল, এক নাম্বার সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখেন তো আমার আপনার মধ্যে আছে কিনা, কোন প্রকার স্বার্থ ছাড়া, কোন প্রকার সম্পর্ক ছাড়া, কোন প্রকার আত্মীয়তার বন্ধন ছাড়াই এক মানুষ আরেক মানুষের উপকার করা, এই বৈশিষ্ট্যটা কি আজ বর্তমান মানুষের মধ্যে আছে? আছে? আমার রাজনৈতিক দলের সাথে যদি মিলে, আমি তার উপকার করব। আমার আত্মীয়তার সাথে যদি তার কোনো সম্পর্ক থাকে আত্মীয়র, তাহলে আমি তার উপকার করব। আমার মতের সাথে যদি তার মত মিলে, তাহলে আমি উপকার করব। আমার সাথে যাতে যদি তার কোনো স্বার্থ থাকে, তাহলে আমি তার উপকার করব। যদি কোনো স্বার্থ না থাকে, যদি রাজনৈতিক দলের অমিল থাকে, তাহলে আমরা তার উপকার করি। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর যেই বৈশিষ্ট্য ছিল, যেই গুণটা ছিল, সেই গুণটা হচ্ছে কোনো প্রকার স্বার্থ ছাড়া, কোনো প্রকার মতের মিল ছাড়া, দলের মিল ছাড়া, কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক ছাড়া একে অপরের উপকার করা, এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি।
আমার ভাইরা, কত বড় কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্বার্থ ছাড়া যদি কোন ব্যক্তি আরেকজনের উপকার করে, আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন প্রকার স্বার্থ নাই, কোন প্রকার আত্মীয়তার সম্পর্ক নাই, তারপরেও যদি আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার জন্য সহযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, একবার একটু ভাবছেন, আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দেন, আল্লাহ আপনি আমার মা বাবার হায়াত বাড়ায় দেন, আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে মানুষ বানায় দেন, আল্লাহ আপনি আমাকে সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। সব দোয়া আপনি আল্লাহর কাছে করছেন। আর আপনি যদি পাশাপাশি আরেকজন মুসলমানের, আরেকজন মানুষের কোন প্রকার স্বার্থ ছাড়া, কোন প্রকার সহযোগিতা, কোন প্রকার আত্মীয়তার মিল ছাড়া, কোন প্রকার রাজনৈতিক দলের মিল ছাড়া আপনি যদি আপনার আরেক ভাইয়ের সাহায্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাল্লাহু ফি হাজাতিহি, দোয়া করে আপনি যতটুকু পাবেন, আরেকজনের উপকার করলে আল্লাহ আপনার জন্য সহযোগী হয়ে এর চাইতেও বেশি দান করবে। আমার ভাইরা, এজন্য আমার ভাইরা সব সময় অপরের সহযোগিতা করব, আরেকজনের মঙ্গল কামনা করব, কোন প্রকার স্বার্থ ছাড়া। নবী রাসূলরা আরেকজনকে সহযোগিতা করতেন, উপকার করতেন, সাহায্য করতেন। একজন ঋণের মধ্যে পড়ে গেছে, আপনার সামর্থ্য আছে, তাকে একটু সাহায্য করেন, আপনার সাহায্য পেয়ে সে হয়তো ঋণ থেকে উঠে যাবে। একজন রাস্তার মধ্যে পড়ে গেছে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, মতের মিল নাই, দলের মিল নাই, আপনি দেখছেন কোনো প্রকার স্বার্থ নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, আপনি তাকে একটু ওই রাস্তা থেকে উঠায় দিলেন, তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যদি কাউকে সহযোগিতা করেন, স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এর জন্য বলেন, ওই যে সহযোগিতাটা হবে, পরস্পরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের পথে সহযোগিতা করবে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান, ভালো পথে সহযোগিতা করবে, আল্লাহর পথে সহযোগিতা করবে, মানবিক কারণে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, সাবধান, অকল্যাণের পথে তাকে সহযোগিতা করা যাবে না। অকল্যাণের পথে, আল্লাহ দ্রোহিতায়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ দ্রোহিতায় তাকে কোনো প্রকার সাহায্য করা যাবে না, কোনো প্রকার উপকার করা যাবে না। পাইকপাড়া চৌরাস্তায় ব্রিজের উপরে একজন লোক বসে আছে, সে মুখের মধ্যে বিড়ি টানিছে, খুঁজে, কি খুঁজতেছে বুঝেন না আপনারা? দেখছেন বিড়িখোর, দেখছেন আপনারা? হ্যাঁ, এখন অনেকে বলবে হুজুর মনে হয় আমারই বলতেছে, ঠিক না বলেন? হ্যাঁ, পাইকপাড়া চৌরাস্তায় লোক বসে আছে ব্রিজের মধ্যে, মুখের মধ্যে সিগারেটটা মাত্রই নিল, কিন্তু ম্যাচ খুঁজে পায় না। আরেক বন্ধু চিন্তা করছে, হুজুর কালকে ওয়াজ করছে সহযোগিতা করার জন্য, দৌড় দিয়া জাহাঙ্গীর ভাইয়ের দোকান থেকে ম্যাচ লাইটটা এনে বন্ধুরে বিড়িটা ধরাইয়া দিছে। এই সহযোগিতা করা যাবে? যাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন কল্যাণের পথে সহযোগিতা করবে, তাকওয়ার পথে, আল্লাহর পথে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান, সাবধান, অকল্যাণের পথে, আল্লাহ দ্রোহিতায় সহযোগিতা করা যাবে না। একজন লোক, তার খুব টাকার প্রয়োজন, ভালো করে বুঝেন, দেখেন তো এই শ্রেণীর লোক আপনার দেশে, আপনার এলাকায় আছে কিনা? তার টাকার প্রয়োজন, দৌড়ে গেছে এলাকার এক মুরব্বির কাছে, গেলে মাল পানি পাওয়া যায়,
টাকা পয়সা পাওয়া যায়, দৌড়ে তার কাছে চলে গেছে, বলতেছে চাচা 1,000 টাকার খুব প্রয়োজন, 1,000 টাকা দেন। চাচা বলতেছে এই কি বলতেছো টাকার কথা, আমার কাছে টাকা আছে নাকি? ওই লোক বলতেছে চাচা আমার মেয়েটা খুব অসুস্থ, খুব অসুস্থ চাচা, আমি আপনার কাছে আসছি চাচা, আপনার কাছে টাকা আছে, অন্তত 1,000 টাকা দেন, আমার মেয়েটা চিকিৎসা করবো। এই টাকা নাই। ওই লোক লাভ দিয়ে ওইটা বলতেছে চাচা আমি কি আপনার কাছে এমনি আসছিনি, বুঝা শুই নাই আসছি চাচা, আমি আপনার কাছ থেকে 1,000 টাকা নিতে আসছি। আজকে কি বার? আজকে বুধবার, আপনি আমাকে 1,000 টাকা দিবেন, শনিবারে গুনে গুনে 1250 নিবেন। এই শ্রেণীর লোক এই পাইকপাড়ায় আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথা। আজ বুধবার, দিবেন কত? 1,000, শনিবারে নিবেন 1250। এই শ্রেণীর লোক কি এই গ্রামে আছে? হ্যাঁ, এখন তো অনেকেই বলবে যে হুজুর আপনি মনে হয় আমারই বলতেছেন, আপনি জানেন, খোঁজখবর নিছেন, যেহেতু আপনার বাড়ি কাছাকাছি। আমার ভাইরা, ওই লোক চিন্তা করতেছে যে এই বুধবার আজকে 1,000 টাকা নেব চাচা, শনিবারে আপনাকে ফেরত দিব গুনে গুনে 1250 টাকা। এবার চাচা বলতেছে এই টাকা পয়সা কি সাথে থাকে নাকি, বাড়িতে চল। এবার চাচা রাজি হয়ে গেছে, বাড়িতে গিয়ে গুনে গুনে 1,000 টাকা দিছে। 1,000 টাকা দিয়া বলতেছে ভাতিজা তোমার কি আর টাকা লাগবে কিনা বলো, তোমার চাচি আল্লাহর দয়ায় বসে নাই, সেও এই কাজে জড়িত। মহিলারা এই কাজে জড়িত আছে না নাই? সে বলতেছে ভাতিজা তোমার যদি লাগে তাহলে তাড়াতাড়ি বলো। ও ভাতিজা আসরের নামাজ জামাতে পড়ে আসছি, দিন একেবারে ছোট, মাগরিবের আজান দিবে, আমি কিন্তু আবার জামাত ছাড়া নামাজ, আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায়া এই বড় দাড়ি, মাগরিবের নামাজ জামাতে পড়ে এইরকম মুসলমান এই এলাকায় আছে না নাই? আমার ভাইরা খবরদার, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ দ্রোহিতায় কাউকে সহযোগিতা করা যাবে না, আল্লাহ দ্রোহিতায় কাউকে সহযোগিতা করা যাবে না, আল্লাহ বিরোধিতায় কারো কল্যাণ করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা হবে শুধুমাত্র তাকওয়ার পথে, সহযোগিতা হবে শুধুমাত্র কল্যাণের পথে, সহযোগিতা হবে শুধুমাত্র আল্লাহর পথে। যদি কোনো প্রকার সম্পর্ক ছাড়া, যদি কোনো প্রকার অর্থনৈতিক সুবিধা ছাড়া, যদি কোনো প্রকার স্বার্থ ছাড়া একে অপরের যদি সহযোগী হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বয়ং আল্লাহ তার জন্য সহযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা আমরা করব না। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা করব শুধুমাত্র কল্যাণের পথে। যদি কেউ এই গুণটা, এই বৈশিষ্ট্যটা তার মধ্যে ধারণ করতে পারে, তাহলে সে হবে ওই যে সকল নবী আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর যেই বৈশিষ্ট্য ছিল তার মধ্যেই একটা বৈশিষ্ট্য চলে আসবে। সুবহানাল্লাহ। আমার বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদ্ভুত এক হাদিস বলেন যে কল্যাণের পথে সহযোগিতা করবে, অকল্যাণের পথে সহযোগিতা করা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনসুর আখাকা যালিমান নাও মাজলুমান, উনসুর আখাকা যালিমান, কেউ যখন জুলুম করবে তখন তুমি তাকে সহযোগিতা করবে, কেউ যখন জুলুমের শিকার হবে তখনও তুমি তাকে সহযোগিতা করবে। উনসুর আখাকা মাজলুমান আও যালিমান, কেউ যখন মাজলুম অবস্থায় তখন তাকে সহযোগিতা করবে, আর কেউ যখন জুলুম করছে তখনও তাকে সহযোগিতা করবে। সাহাবারা হতভম্ব হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী বুঝলাম না বিষয়টা। উনসুর আখাকা মাজলুমান, যখন কেউ জুলুমের শিকার হয় তখন আমরা তাকে সহযোগিতা করব, তার উপরে যাতে আর জুলুম না হয়, অত্যাচার না হয়, তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে উদ্ধার করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না ও মাজলুমান, যখন কেউ জুলুম করবে, যখন কেউ আরেকজনকে অত্যাচার করবে, যখন কেউ আরেকজনকে নির্যাতন করবে, হে আল্লাহর রাসূল তখন তাকে কিভাবে সহযোগিতা করব বুঝলাম না, মানে কি?
যখন সে আরেকজনকে মারবে, মারার সময় লাঠি ভেঙে গেলে আমি একটা বড় আরেকটা সাইজের লাঠি নিয়ে দিয়ে আসবো যে এটা দিয়ে আমার। এইভাবে কি সহযোগিতা করা যাবে নাকি? হে আল্লাহ রাসূল, আমরা তো বুঝি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবী, আমি যেটা বলছি, কেউ যখন মাজলুম হবে, কেউ যখন জুলুমের শিকার হবে, তখন তোমরা সবাই মিলে তাকে সহযোগিতা করবে। আও মাজলুমান, কেউ যখন জুলুম করবে তখন তাকে সহযোগিতা করবে। এই সহযোগিতাটা হচ্ছে কেমন সহযোগিতা? এই সহযোগিতা হচ্ছে তুমি তার জুলুম করা বন্ধ করে দিবে। তাকে এই যে জুলুমের কারণে সে জাহান্নামের দিকে অগ্রগামী হচ্ছে, এই অত্যাচার করার কারণে সে তার স্থানকে আগুনের মধ্যে করে নিচ্ছে, তুমি সেখানেই তাকে থামিয়ে দিবে, তুমি সেখানেই তার জুলুম বন্ধ করে দিবে। এই জুলুম বন্ধ করে দেয়া মানে তাকে আর জাহান্নামের দিকে যেতে দিচ্ছ না, তাকে তুমি জান্নাতের পথে অগ্রগামী করা। এই জন্য তুমি যে জুলুম থেকে ফিরিয়ে রাখছো, জুলুম করা থেকে বন্ধ রাখছো, এটাই তার জন্য সহযোগিতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে কল্যাণের দিকে সহযোগিতা করা, স্বার্থ ছাড়া, রাজনৈতিক দলের ভিন্ন মত ছাড়া, রাজনৈতিক দলের মিল ছাড়া তুমি যদি আরেকজনের পাশে দাঁড়াও, অসহায় মানুষের পাশে যদি দাঁড়াও, তাহলে এই যে কোনো প্রকার স্বার্থ ছাড়া যদি গিয়ে দাঁড়াও, তাহলে এটা হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীদের একটা বৈশিষ্ট্য। এইটা যদি তুমি মেনে নিতে পারো, উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি হবে বারিয়ার অন্তর্ভুক্ত। আর বারিয়ার অন্তর্ভুক্ত যদি হতে পারো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বৈশিষ্ট্য বলবো কয়টা? সবাই বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য বলবো, একটা চলে গেছে। কি সেটা? কোনো প্রকার স্বার্থ ছাড়া, কোনো প্রকার রাজনৈতিক দলের মিল ছাড়া, কোনো প্রকার পাওনা দেওনা ছাড়া, কোনো প্রকার একেবারে কি আত্মীয়তার বন্ধন ছাড়া, স্বাভাবিক আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে সহযোগিতা করব, আর সেটা হবে কল্যাণের পথে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। 2 নম্বর বৈশিষ্ট্য, আমার ভাইরা, দুনিয়ার মানুষ যদি নিজেকে এই গুণে গুণান্বিত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল নবীদের বৈশিষ্ট্য যদি সে মানতে চায়, তার মধ্যে 2টা বৈশিষ্ট্য আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা জিনিসের সমন্বয় লাগবে। এক হচ্ছে উদারতা, 2 হচ্ছে তর্ক পরিহার করা। প্রথমত উদারতা আর তর্ক পরিহার করা, এই 2টা জিনিসের সমন্বয় যদি কোনো বান্দা করতে পারে, এই 2টা জিনিস যদি তার মধ্যে ধারণ করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নহরওয়ালা জান্নাত তার জন্যই অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উদারতা, তর্ক পরিহার করা, এই 2টা জিনিসের সমন্বয় লাগবে। কিন্তু বর্তমান সমাজে আমরা সবাই তো চাই আমার কথাটা তার কথার উপরে থাকুক, ঠিক কিনা বলেন? আমার কথাটা তার কথার উপরে থাকুক, আমরা কেউ হাঁটতে রাজি না, আমরা সবাই জিততে চাই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে উদারতা নাই, আমাদের মধ্যে হচ্ছে তর্ক করার প্রতিযোগিতা। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ, কিন্তু তারা তর্ক করছে পাইকপাড়া চৌরাস্তার চায়ের দোকানে, একজন আরেকজনের সাথে তর্ক করে, একজন আরেকজনের সাথে কথা বলে না 4 দিন 5 দিন পর্যন্ত। এরকম মুসলমান আছে না নাই? যুদ্ধ কোথায়? ইউক্রেন এবং রাশিয়ায়। তর্ক কোথায়? পাইকপাড়া চৌরাস্তায়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তর্ক পরিহার করবে, অযথা তর্ক পরিহার করবে, আর যেই ব্যক্তি উদারতা তার মধ্যে নিয়ে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর এই সুবিশাল আসমানের নিচে, এই জমিনের উপরে সেই মানুষটাই হলো উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবীতে
আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করি না, তবে তারপরে আমি একজনের কথা বলি, তার মধ্যে এতটা উদারতা ছিল, এতটা উদারতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, তাবুকের যুদ্ধের ঘটনা নিয়ে আসলেন সাহাবীদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, তাবুকের যুদ্ধের জন্য রাসূল আহ্বান করলেন, সব সাহাবীরা সহযোগিতা করছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এনে 2টা খেজুর দিলেন। আমার ভাইরা, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শ্রমিক মানুষ, একজন ইহুদির খেজুর বাগানে আমি সারাটা দিন পরিশ্রম করেছি। সারাটা দিন পরিশ্রম করার ফলে সে আমাকে পারিশ্রমিক হিসাবে 4টা খেজুর দিয়েছে। হে আল্লাহ রাসূল, পরিবারে ক্ষুধার তাড়না মিটানোর জন্য আমি আমার পরিবারে 4টা খেজুরি দিয়েছি, কিন্তু সন্ধ্যাবেলা তাবুকের যুদ্ধের এই এলান শুনেছি। হে আল্লাহ রাসূল, আমি চিন্তা করলাম তাবুকের যুদ্ধে মুসলমানরা যাবে আর আমার অংশগ্রহণ এই যুদ্ধে থাকবে না, এটা হতেই পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্লান্ত শরীর নিয়ে আমি আবার রাতে ওই ইহুদির বাগানে চলে গেলাম। সারাটা রাত পরিশ্রম করেছি, ক্লান্ত শরীর, ক্ষুধার্ত শরীর, সে সারা রাত পরিশ্রম করার বিনিময়ে 4টা খেজুর আমাকে আবার পারিশ্রমিক হিসাবে দেয়। হে আল্লাহর নবী, 4টা খেজুর পারিশ্রমিক হিসাবে দেওয়ার পরে আমি ক্ষুধার্ত, আমার আর কদম চলছে না, 2টা খেজুর আমি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছি। হে আল্লাহ রাসূল, আর এই 2টা খেজুর আমি আপনার কাছে নিয়ে এসেছি। আমার কোন মুজাহিদ ভাই তাবুকের যুদ্ধের ময়দানে যদি ক্ষুধার মধ্যে পড়ে যায়, তাহলে এই 2টা খেজুর দিয়ে যাতে সে ক্ষুধা নিবারণ করতে পারে, 2টা খেজুর দিয়ে আমি এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনা এটা বলার জন্য নয়, তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। সবাই দান করছে, কোন সাহাবী 2টা খেজুর দিচ্ছে, কেউ 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 3 ভাগের 1 ভাগ দিলেন। আমার ভাইরা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে সব নিয়ে আসলেন, চুলার ছাইটা পর্যন্ত নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, এটার কি কাজ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন মুজাহিদ ভাই যদি কাফেরের আঘাতে আক্রান্ত হয়, যদি ব্লাড বের হয়, আর ওই ব্লাড বের হওয়ার জায়গায় ক্ষতস্থানে যদি ছাইটা লাগিয়ে দেয়, মুহূর্তের মধ্যে রক্তটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি ছাইটা নিয়ে এসেছি, এই ছাইটাও আমার কোন মুজাহিদ ভাইয়ের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, তাবুকের যুদ্ধের ময়দানে তুমি চুলার ছাইটা পর্যন্ত নিয়ে আসলে, তুমি তোমার বাড়িতে কি রেখে আসলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমার এবং আমার বাড়ির পরিবারের লোকদের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। তারা যেমন খাচ্ছে তুমিও তাদের সঙ্গে খাচ্ছ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাহাবীদের সামনে খাবার নিয়ে আসা হলো, সাহাবীদের সামনে খাবারের প্লেট। ওই যে মেহমান আপ্যায়ন করবে যে সাহাবী, তার সামনেও প্লেট, কিন্তু সাহাবীদের ওই 2 জনের মাঝে যে প্লেট, ওই প্লেটে খাবার আছে, কিন্তু যিনি আপ্যায়ন করবেন তার প্লেট আছে কিন্তু খাবার নাই। সাহাবীর স্ত্রী হুট করে লাইটটা অফ করে দিলেন, সাহাবীরা খাওয়া শুরু করলো। আর ওই যে সাহাবীর ঘরে নিয়ে আসলেন, ওই সাহাবী মুখ দিয়ে আওয়াজ করতেছে, ওই সাহাবীরা তো ভাবছে যে আমাদের সাথে সেও খাচ্ছে। আমার বাইরে, এই যে ক্ষুধার্ত অবস্থায় স্বামী, স্ত্রী এবং 2টি ছেলে তারা ঘুমিয়ে পড়ল। এই 2 জন রাসূলের সাহাবীকে পেট ভরে তাদেরকে খাওয়ায়া তাদেরকেও ঘুম পাড়ায়া নিলেন। সকালবেলা যখন ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হলো, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। সাহাবীরা উঠে গেলেন। ওই সাহাবী, 2 জন সাহাবী সহ
যেই সাহাবী অতিথিদেরকে আপ্যায়ন করেছেন, এই তিনজন লোক যখন মসজিদে নববীতে চলে গেছে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ, অন্যান্য সময় ওই সাহাবী যায়, কিন্তু আজকে ওই দুইজন অতিথিদেরকে নিয়ে এই সাহাবী যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখে নিজেই অজান্তে হেসতেছেন। সুবহানাল্লাহ, অজান্তে হাসা শুরু করলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাসি দেখে ওই সাহাবী হতভম্ব হয়ে গেল। আয় হায়, আমার কোনো অপরাধ হলো নাকি? রাসূল আমাকে নিয়ে হাসতেছেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মেহমান আপনার কাছ থেকে আমি নিয়েছি, হয়তোবা তাদেরকে খাওয়াতে পারি নাই, তারা কোনো অভিযোগ করেছে কিনা, আপনি হাসতেছেন কেন? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবী আমার, কোরআন আল কারিমে তোমার ওই রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও সাহাবী, দুইজন মেহমান তোমার বাড়িতে পাঠালাম, অন্ধকার রজনীতে বাতি নিবায়া তাদেরকে যেভাবে করে আপ্যায়ন করলে, বাচ্চাদের খাবারের প্রয়োজন ছিল, ক্ষুধার্ত বাচ্চারা কান্না করতেছে, তারপরেও তুমি বাচ্চাদেরকে খাওয়াও নাই, তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে নিছো। আর তোমাদেরও প্রয়োজন ছিল, তোমরাও খাও নাই, তোমরা অভিনয় করেছিলে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, তোমাদের হাজত ছিল, তোমাদের প্রয়োজন ছিল, মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও সাহাবী, তোমাদের প্রয়োজন ছিল, তোমার বাচ্চাদের খাবারের প্রয়োজন ছিল, তোমরাও খাও নাই, তোমার বাচ্চাদেরকেও খাওয়াও নাই। আমার দুইজন মেহমানকে তুমি যে এত সুন্দর করে আপ্যায়ন করেছো, ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার এই যে সারাটা রাতের এই অভিনয়টা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তোমার এই কাজের কারণে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে তোমার এই কাজের পরিবর্তে, তোমার এই কাজের বিনিময়ে আল্লাহ নিজে হেসে দিয়েছে। সাহাবী, আমি হাসতেছি না, শুধু আল্লাহ তাআলা হেসে দিয়েছে, আয়াতে কারিমা নাজিল করেছে, ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাদের প্রয়োজন ছিল, কিন্তু তারা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছে, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে কিয়ামতের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের মধ্যে যেই বৈশিষ্ট্য ছিল, যেই অনন্য গুণ ছিল, প্রত্যেক নবীরা অতিথি পরায়ণ ছিলেন, তারা মেহমানদারি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহয় বিশ্বাসী হয়, কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, কেউ যদি ঈমানদার হয়, কেউ যদি পরকালে বিশ্বাসী হয়, ফালিউকরিম দাইফা, সে যেন মানুষদেরকে আপ্যায়ন করে, সে যাতে অতিথি পরায়ণ হয়। সুবহানাল্লাহ। কেউ যদি ঈমানের দাবি করে, কেউ যদি পরকালে বিশ্বাসী হয়, তাহলে সে যাতে মেহমানকে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা অতিথি দেখলেই, মেহমান দেখলে আমরা ভয় পাই, ঠিক কিনা বলেন? বিশেষ করে স্ত্রীরা তার স্বামীর বাড়ির মেহমানদেরকে খুব একটা আপ্যায়ন করতে চায় না, নারীরা আপ্যায়ন করতে চায় তার বাবার বাড়ির মেহমানদেরকে, ঠিক কিনা বলেন? এই বাস্তবতা সমাজে আছে না নাই? স্বামীর বাড়ির মেহমান আসলে কি জন্য আসছে, আরে আসার দরকার কি, 2 দিন পর পর আসে, এত আসার দরকার কি? কিন্তু যদি নিজের বাবার বাড়ি থেকে আসে, একেবারে মন ভরে তাদেরকে আপ্যায়ন করে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে যেই বৈশিষ্ট্য, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে মেহমানদারি করা। আমার বাবা, আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা ঘটনা কোরআনে কারীমের মধ্যে এসেছে, আপ্যায়নদার ছিলেন তিনি। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পূর্বপুরুষ, মুসলিম জাহানের জাতির পিতা, কোরআনে ঘোষিত মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলে না, কারণ এতদিন তো আরেকজন রে বলছে, ঠিক না? জাতির পিতা কে? জবান খুলে বলেন, জাতির পিতা কে? নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম অতিথি পরায়ণ ছিলেন। কোরআন আল কারীমের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা অতিথি পরায়ণ হবে, কারণ তোমাদের জাতির পিতাও ছিল অতিথি পরায়ণ। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে এই ঘটনাটি এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন অপরিচিত মানুষ আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন অপরিচিত মানুষ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে রইলেন। তারা দূর থেকে সালাম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের উত্তর নিয়ে তাদেরকেও সালাম দিলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখে বুঝতে পারলেন এরা দূরের লোক, এদেরকে কখনোই দেখি না, সুতরাং এদেরকে নিয়ে আপ্যায়ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা এখানে বসেন, আমি একটু আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার খামারে। তিনি চলে গেলেন, খুব বড় গাভীও নয়, খুব বড় গরুও নয়, আবার একেবারে ছোটও নয়, মাঝামাঝি আকৃতির একটা গরু তিনি ভুনা করলেন। কোরআনের কথা। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই ঘটনাটা জানিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আপ্যায়ন করলেন একটু লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বাড়িতে নিয়ে গেলেন। তাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে বসিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝামাঝি আকৃতির একটা গরু, আস্ত গরু তিনি ভুনা করলেন। আপনার বাড়িতে মেহমান গেলে সর্বোচ্চ আপনি গোটা একটা খাসি খাওয়ান, ঠিক কিনা বলেন? জামাই যখন আসে গোটা খাসি, আমি দেখেছি ঢাকায় জামাইয়ের সামনে গোটা খাসি দেয়। সর্বোচ্চ আপ্যায়ন আপনি গোটা খাসি দিয়ে করেন। কিন্তু গোটা গরু চিনে না, জানে না, কখনো দেখে না, এরকম অতিথিদেরকে এরকম ভাবে আপ্যায়ন করে কেউ? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে কখনো সাক্ষাৎ হয় নাই, তাদেরকে কখনোই দেখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন আপ্যায়ন করার জন্য। গোটা একটা বড় আকৃতির একটা গরু তিনি আস্ত ভুনা করে তাদের সামনে নিয়ে আসলেন। আমার ভাইরা, তাদের সামনে নিয়ে এসে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন।
তাদের সামনে গরুটা ভুনা করে তাদের সামনে রেখে দিলেন। তাদের সামনে রেখে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আপনাদেরকে আমি অতিথি হিসাবে আমার বাড়িতে নিয়ে আসলাম, গোটা গরু ভুনা করে আপনাদেরকে দিলাম, আপনারা মন ভরে এখান থেকে খাওয়া দাওয়া করুন। আমার ভাইরা, তাদের সামনে গরু পড়ে আছে ভুনা করা, কিন্তু তারা এই খাবারটা গ্রহণ করছে না। কোরআন আল কারীমের মধ্যে এসেছে ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা লা তাকুলুন। এই অপরিচিত দুইজন লোককে তিনি গরুটা তাদের ভুনা করে তাদের সামনে দিলেন। তাদের সামনে এই ভুনা করা গরুটা পড়ে আছে, কিন্তু তারা খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনারা খাবারটা কেন গ্রহণ করছেন না? আমার ভাইরা, তখন তারা বলতেছে, না না, আমরা কোনো পথিক নয়, আমরা খাবার খাবো কি করে? আমরা তো মানুষ নই, আমরা হচ্ছি ফেরেশতা, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। এই বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ তাআলা ইসহাক নামের একজন সন্তানের সুসংবাদ দেওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে মানুষের আকৃতি ধরে আপনার কাছে পাঠিয়েছে। অর্থাৎ এই মেহমান আসছে, এই যে আপ্যায়ন করছেন, আল্লাহ তাআলা বারাকা স্বরূপ আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান বরকত নিয়ে আসে। মেহমান আসলে কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। আমরা তো এখন মেহমান দেখলে ভয় পাই।